আমেরিকাতে আমরা ঘাসের পিছনে কত টাকা খরচ করি আজকে এই ব্লগে এটাই শেয়ার করব। তার সাথে থাকছে আদরের ডক্টর তাকে চেক আপ করার পর একটা বই দিল, কেন দিল আজকে এই টপিকটাই শেয়ার করব। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে সকাল সকাল প্রথমে পূজা দেওয়া শেষ। আজকে আদরের বাবার বন্ধর দিন, তাই অনেক কাজ। আজকে সকালে আবার আদরের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে হচ্ছে চনা বুট, যেটা হচ্ছে যে ইয়ামি অনেক, আদরের বাবার খুব ফেভারিট। তাই আজকে ওর অফ ডে, তাই এটাই আজকে বানিয়েছি। ঝটপট করে বানিয়ে নিয়েছি, কেননা আদরের আজকে সকাল 8টা বাজে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই ব্রেকফাস্ট তাড়াতাড়ি বানালাম, তার সাথে চা বানালাম। আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করার পর আদরকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। তখন বাজে সকাল 7টা, তাই আদর ঘুম থেকে উঠে ওর ফ্যারেশন, তাই তাকে একটু ইয়োগার্ট দিয়েছি জুসের মতো একটু খাওয়ার জন্য। তারপর ফুটফাট রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো 8টার আগে যেতে হবে। এখন একটু গরম পড়তেছে, কিন্তু ওই যে সকালটা একটু ঠান্ডা পড়ে, তাই আদর বাবা দেখো ঘুম থেকে উঠছে, চোখগুলো ফুলে ছিল, কেননা সে 7টা বাজে কখনোই ওঠে না, তাই 8:30 8টা বাজে উঠে আজকে অনেক সকালে উঠতে হলো। এখন মেন কথা হচ্ছে আমার আদর ডক্টর দেখাতে একদমই পছন্দ করে না, অনেক বেশি ভয় পায়। সে ঢুকতেই অনেক বুঝে গিয়েছে যে ওকে ডক্টর দেখাতে হবে। এখানে প্রথমে ডাক্তারের কাছে যেতে আমাদেরকে একটা শীট ধরিয়ে দিয়েছে যে আদরের অ্যাক্টিভিটিস কি অ্যাক্টিভিটিস ও করে আমাদের সাথে, ও কি রকম খেলে, কি রকম কথা বলতে পারে এই এজ অনুযায়ী। ওইদিকে দেখো আমার আদর বলতেছে এদিকে দরজা, এদিকে চলে যাবো, চলো আমরা এখানে আর থাকবো না। এত সকালে আসছি, তাও এত বড় সিরিয়াল, এত বড় না, প্রায় 4-5 জন 6 জনের মতো। এই যে নার্সারা এসে এক একজনকে ডেকে নিয়ে যাচ্ছিল। আমার আদর খুবই ভয় পাচ্ছিল, কারণ এখন তাকে ডাকা হবে। এই যে ডাকা হয়েছে, এটা হচ্ছে আদরের ডক্টরের রুম। প্রত্যেক পেশেন্টের জন্য একটা করে রুম দেওয়া হয়। তো ডাক্তার দেখানোর শেষে আদরকে বই পড়তে দেওয়া হয়েছে, কেননা তার এখন 2 বছর পার হয়ে গিয়েছে। এখন সে কালারফুল বই দেখতে পারবে খুলে। তো আমাদের ডক্টর দেখানো শেষ, এখন রিসিপ্ট দিয়ে দিয়েছে ডাক্তারের ওষুধ কি নিতে হবে ফার্মেসি থেকে। গাড়িতে যেতেও সে ডক্টরে কি বই দিয়েছে সেটা দেখতেছিল। ওকে অনেকগুলো এনিমেলস যেটা বইতে আছে, ওই এনিমেলস গুলো ওকে দেখতে দিয়েছে, চিনতে দিয়েছিল। বই পড়ো ডাক্তার তোমাকে বই দিছে বাবা, ডক্টর তোমাকে বই দিছে। আচ্ছা বই পড়ো। ডাক্তার দেখি আস্তে আস্তে এদিকে চলে আসলো আমাদের পিছনের ঘাস কাটতে। আমার আসার সাথে সাথে ঘাসগুলো যেন অনেক বড় হয়ে গিয়েছে, যেটা নিজেরা কাটা সম্ভব হচ্ছিল না। যারা প্রফেশনাল ঘাস কাটে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের থেকে তারপর ঘাস কাটানো হচ্ছিল। আমাদের এই পিছনে ঘাস কাটতে প্রায় 2500 টাকার মতো নিয়েছে, যেটা হচ্ছে শুধু 10 মিনিটের মধ্যে ওরা কমপ্লিট করে দিয়েছিল কেটে। 10 মিনিটও লাগানোয় 5 মিনিটের মতো লেগেছিল পুরো ইয়েটা কাটতে, ঘাসগুলো কাটতে। আমেরিকাতে 4 মাসের মতোই সামার থাকে, আর প্রতি মাসে বা 15 দিন পরে ঘাস কাটতে হয়। একবার যদি 2500 টাকা হয় ঘাস কাটতে, তাহলে প্রতিবারে কত হয় বুঝে দেখো, মানে বছরে কতটুকু লাগে, বাস পুরো সামার মিলে কতবার কাটতে হয়। শুধু 10 মিনিটে ওরা সব কেটে দিয়েছে, 10 মিনিটও না 5 মিনিটের মতোই লেগেছিল। ইভেন জাস্ট কেটে দিয়েছে, ঘাসগুলো পুরো ক্লিন করে দেয় না, আমরা পুরোটাই ক্লিন করেছিলাম। কেননা এত লম্বা ঘাসগুলো কাটলে সেগুলো কোথায় যাবে, সেগুলো আবার সবগুলো ঘাস একসাথে কুড়িয়ে নেওয়ার পর তারপর হচ্ছে যে একটা গার্বেজ ব্যাগের মধ্যে ভরে তারপর গার্বেজ করতে হয়েছিল। প্রতি মাসে 15 দিন পর ঘাস কাটতে হয়, কেননা ঘাসগুলো অনেক লম্বা হয়ে যায়, এবং প্রতিবার কাটতে 2500 টাকা, মানে এখানে $25 নেই। আর আমাদের এই সামার আসতে আমাদের একদম কত বড় হয়ে গিয়েছিল আমাদের ঘাসগুলা, আর ওরা একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে কাটে দিচ্ছিল আমাদের ঘাসগুলো, অনেক সুন্দর করে কেটে দিয়েছে। অ্যাকচুয়ালি ওরা বাই দ্য ওয়ে প্রফেশনাল ঘাস কাটার বলে কথা। তারপর একটা এয়ারের মেশিন দিয়ে, যেটা করলে সবগুলো পাতা উড়ে এক পাশে চলে যায়, তো ওটা দিয়ে পুরো সবগুলো একসাথে করেছে। আর আদরের বাবা কাজ হচ্ছে সবগুলো একসাথে কুড়িয়ে নিয়ে গার্বেজ করে ফেলবে। আর এখন দুপুর গড়িয়ে বিকেল হলো, তাই আমরা যাচ্ছি একটু গ্রসারি বাজার করতে হবে। তো গ্রসারি বাজার করার জন্য আমরা ওয়ালমার্টে যাচ্ছিলাম। এখন আমরা আসছি ওয়ালমার্টে কিছু গ্রসারি বাজার করবো। এদিকে আমার আদর বের হলে অনেক খুশি হয়, তাকে তো কিছু বলার কিছুই নেই। প্রথমে আমরা চলে যাচ্ছি ভেজিটেবল বা ফ্রুটস নেওয়ার জন্য। তো আমার বরাবরই ম্যাঙ্গো খুবই পছন্দ,
পছন্দ, তাই আমি আম নিয়ে নিচ্ছিলাম অনেকগুলা। আমার আম খুবই খুবই ভালো লাগে, আর এখানে 12 মাসই আম পাওয়া যায়। তারপর নিয়ে নিচ্ছি কমলা, যেটা আমার আদরেরও পছন্দ, আমিও খাই মাঝে মধ্যে, তো আমি নিয়েছি অরেঞ্জ। তারপর নিচ্ছি শসা, আমাদের সালাদের জন্য শসা লাগবে। তারপর নিলাম তাজা তাজা ধনেপাতা। এই ধনেপাতাগুলোর স্মেল গুলো একটু বাংলাদেশের মতো খুবই ভালো লাগে, তাই নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বর খুঁজে খুঁজে শাক নিচ্ছে, তার কি 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 শাক খেতে ভালো লাগে সে তার পছন্দ মতোই নিচ্ছিল। তারপর চলে গেলাম মিল্ক জোনে, আমি একটু গরুর দুধ নিয়ে নিচ্ছিলাম আমার আর আদরের জন্য। আমরা যেহেতু দুজনেই খাই, বাট আমি লো ফ্যাটটাই প্রেফার করি, তো আমি লো ফ্যাটটা নিয়ে নিচ্ছি। 2% ফ্যাট নিয়ে এখন যাচ্ছে হচ্ছে পানি নিতে। এই দেখো আমরা কিন্তু আমেরিকাতে আছি, অনেক একটা বিগ কান্ট্রি বলা হয় ওইটাতে। তারপর আমরা কিন্তু পানি কিনেই খেতে হয়। এখানে হচ্ছে পানি একদম আমরা যেটা ইউজ করি, স্নান করি, রান্না করি, ওইগুলো কিন্তু কিনেই খাই। তারপর আদর বাবাই দেখিয়ে দিচ্ছে যে ওইদিকে যাবে, ওর চশমা লাইক করে, তো ওর চশমা দেখতেছে সানগ্লাস কিছু পরার জন্য, তাই আমি একটা ওকে নিয়ে দিয়েছি। বাট এখানে ছোটদের সানগ্লাস নেই, তাও সেটা ট্রাই করবো, আমি যাচ্ছে ট্রাই করবো। তারপর এদিকে এয়ার ফায়ার কেনার জন্য গিয়েছিলাম। এয়ার ফায়ার দেখতেছি এটা অনেক দূরে, এটা নিনজা ব্র্যান্ডের একটা এয়ার ফায়ার। তো আদর বাবা বলতেছে অনলাইন থেকে অর্ডার করে দেওয়া, আমি হচ্ছে আচ্ছা ঠিক আছে অনলাইন থেকে অর্ডার করে দাও। তারপরেও একটা জেল নিলাম। ওয়ালমার্টে কিন্তু বিপিও চেক করা যায়, ওয়েট, হাইট, তোমার যেটা বিএমআই যেটা ভালো হয় তোমার হেলথের সাথে বা এজের সাথে, ওইটা কিন্তু বলে দেয়। তাই আমি আমার হেলথ ভালো আছে কিনা বা ওয়েট এন্ড প্রেশার, বিপি সবগুলা ঠিক আছে কিনা আমি মাপতে চলে গেলাম। গতবার যখন আসছিলাম তখন আমি দেখছিলাম, বাট ওরা বলছে যে মিডিয়াম বা তেমনটা হেলদি না। তাই মেবি আমি থিঙ্ক করতেছি যে আমি একটু ওয়েট লুজ করছি, তাই এখন চেক করে দেখি যে ওরা আমাকে গুড বলে কিনা। তো আমি এটা চেক করার জন্য তারপর হচ্ছে আমি বিপি চেক করবো। প্রেশারটা কেমন একটু লো লো মনে হচ্ছিল আমার, তাই নিজেকে দুর্বল দুর্বল মনে হচ্ছে। তাই আমি বলছি না একটু চলে যাই, এটা একটু ট্রাই করে নিয়ে আসি, তাই বললাম। এটা তো মাপতে কিন্তু আমাদের টাকা পয়সা কিছুই নেই, মানে অ্যাকচুয়ালি যখন ইচ্ছে তখনই মাপা যায়। অনেক সময় মাপতে পারি না, বিকজ বাজার করতে করতে অনেকটা বেজে হয়ে যায়। টেন এই যে চলে আসছে আমার ওয়েট এন্ড হাইটের সাথে এজের সাথে গুড আছে, তো আমি খুশি হয়ে ওর দিকে তাকে বললাম। আমি আমার বরকে বললাম যে আমি ওয়েট লুজ করছি, তার সাথে আমার বিপি নর্মালে আছে, ভালো আছে, চলো আমরা এখন চলে যাই, আর মাপতে হবে না, দেখতে হবে না। এদিকে আদর কিছু বাচ্চাদেরকে দেখতে পেয়েছে, ওদেরকে হাই হ্যালো দিচ্ছে, বাট ওরা কোনো রেসপন্স করতেছে না, ওকে সাথে কথা বলতেছে না। বেচারা এখন আমরা কাউন্টারে গিয়ে তারপর এখন রিসিপ্ট নিয়ে চলে যাব। এই যে অনেকটা রাত হয়ে আসছে, এখন চলে যাচ্ছি। আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এতটুকুই, টাটা টাটা।